আমার ঠিক পিছনেই 51 ফুটের হনুমানজির মূর্তি, কি অপূর্ব দেখুন। লক্ষ্য করুন, রাবণ জটায়ু পাখির ডানা কেটে দিচ্ছে, সেই একটা মূর্তি, কি অপূর্ব, একদম যেন জলজ্যান্ত। হনুমানজির মূর্তির পাশেই দেখুন কত উঁচু শিবের মূর্তি। এবারে আমি রাম মন্দিরে প্রবেশ করব। দূর থেকে রাম মন্দিরের বিগ্রহ এখান থেকে দেখা যাচ্ছে। আর এই দেখুন খাটু শ্যামের মন্দির, পুরো মন্দিরটা শ্বেত পাথরের তৈরি। এবং দেখুন এইখানে একটা মা কালীর মূর্তি রয়েছে, দেখুন শেরাওয়ালি মাতার মূর্তি, রামচন্দ্র, দেখুন বজরংবলীর মূর্তি, অপূর্ব, অসাধারণ। এই রাম মন্দিরে ধর্মশালাও রয়েছে, 3 বেডের রুম, 1000 টাকা পার ডে। বাঙালির তীর্থভ্রমণ চ্যানেলে আরেকটি নতুন মন্দির নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি। আমি বাসে করে ইকো পার্কের 4 নম্বর স্টপেজে এসে নামলাম। দেখুন এইখানে কি সুন্দর মেট্রো রেল তৈরি হচ্ছে, কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। আজকে আমি যাচ্ছি রাম মন্দির। ইকো পার্কের 4 নম্বর গেটের বাস স্টপেজটাকে আপনি ল্যান্ডমার্ক করে রাখবেন এবং এখান থেকে নেমে এই সোজা এই রাস্তা দিয়ে গেলেই আপনি পেয়ে যাবেন রাম মন্দির। চলুন যাওয়া যাক। রাম মন্দির বেশ অনেকটাই দূরে, তো আপনাকে হেঁটে যেতে গেলে অনেকটা কষ্ট করতে হবে। তো সামনেই দেখুন অটো এবং টোটো স্ট্যান্ড আছে, তো আপনারা এখান থেকে অটো এবং টোটো করে মাত্র 10 টাকাতেই রাম মন্দির পৌঁছে যেতে পারবেন। রাম মন্দিরের কাছে এসে গেছি। দেখুন দূর থেকে হনুমানজির 51 ফুটের মূর্তি, কি সুন্দর দেখা যাচ্ছে। চলুন এবার ভেতরে যাই। আমি এখন ঠিক রাম মন্দিরের গেটের সামনে। এই দেখুন রাম মন্দিরের গেট, আর এইখানে দেখুন কয়েকটা স্টল রয়েছে। আপনারা পুজো দিতে গেলে এখান থেকে ডালা কিনতে পারবেন। রাম মন্দিরে প্রবেশ করেই কলকাতার সবথেকে বড় হনুমানজির মূর্তি, কি অপূর্ব দেখুন, দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে। হনুমানজির মূর্তির সামনে এই একটা মূর্তি দেখুন, রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাওয়ার সময় জটায়ুকে হত্যা করেছিল ডানা কেটে, এবং রাম সেই জটায়ুর কাছ থেকে সীতার খবর পেয়েছিল এবং রাম সেই জটায়ু সৎকার করেছিল। এই দেখুন রাম এবং লক্ষ্মণ মিলে জটায়ু সৎকার করছে। লক্ষ্য করুন জটায়ু পাখির পেছনে শ্রীকৃষ্ণের একটা মূর্তি, শ্রীকৃষ্ণ হাতে বাঁশি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন এবং শ্রীকৃষ্ণর মাথায় ময়ূর পুচ্ছ। শ্রীকৃষ্ণকে পদ্মের ওপরে দাঁড়িয়ে রয়েছেন, অপূর্ব মূর্তি। হনুমানজির মূর্তির পাশেই শিবের একটা উঁচু মূর্তি। এই দেখুন হনুমানজির মূর্তি, এর পাশেই শিবের মূর্তি। সন্ধে হয়ে গেছে, আলো জ্বলজ্বল করছে, দেখুন কি অপূর্ব লাগছে। শিবের মূর্তির ঠিক নিচেই দেখুন একটি নন্দী মহারাজের মূর্তি। নন্দী মহারাজের পাশে আবার একটি শিবের মূর্তি, তারপরে লক্ষ্মী এবং গণেশ, এবং তার পাশে কার্তিকের মূর্তি। এইখানে লক্ষ্য করুন সুন্দর একটা শিবলিঙ্গ বসানো আছে। আমি শিব মূর্তির একদম পেছন দিকে আছি। এখানে লক্ষ্য করুন প্রচুর শিবলিঙ্গ এবং শিবলিঙ্গের ওপরে রাম লেখা আছে। আমরা অনেকেই জানি না যে শিবের মাথায় যখন বেলপাতা দিতে হয় তখন সেই বেলপাতায় চন্দন দিয়ে রাম লিখে নিবেদন করতে হয়। শিবের হৃদয় থাকেন রাম এবং রামের হৃদয় থাকেন শিব। মহাদেবের স্ট্যাচু পেরিয়েই একটা সুন্দর দোকান, এখানে পূজা সামগ্রীর জিনিসপত্র পাওয়া যাচ্ছে, আবার কিছু খাবার দাবারও কিনতে পাওয়া যাচ্ছে।
ভগবান বিষ্ণু রথে করে যাচ্ছেন এবং এই রথের একদম ওপরে দেখুন একটি নটরাজের মূর্তি। বাবা ভোলানাথ। বাবা ভোলানাথের দুপাশে দুজন হনুমান মৃদঙ্গ বাজাচ্ছে। মূল রাম মন্দিরের ভিতরে আমি এখন প্রবেশ করছি। মন্দিরের দেওয়াল এবং ছাদগুলো দেখুন রঙিন কাঁচ জাতীয় কোনো পদার্থ দিয়ে তৈরি এবং ছাদে সুন্দর সুন্দর ঠাকুর দেবতাদের ফটো রয়েছে। আর এই দেখুন রাধা কৃষ্ণের বিগ্রহ। আরেকবার ছাদটা ভালোভাবে লক্ষ্য করুন। নারায়ণ এবং মা লক্ষ্মী দেখুন কি অপূর্ব সুন্দর বিগ্রহ, অসাধারণ। এইবারে দেখুন রাম, লক্ষ্মণ এবং মা সীতা, অপূর্ব বিগ্রহ, কি সুন্দর, অসাধারণ, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। জয় শ্রীরাম। মন্দিরের দেওয়ালে বেশ কিছু দেবদেবীর ফটো রয়েছে। এইখানে লক্ষ্য করুন হনুমান চল্লিশা পুরো লেখা আছে। অর্ধনারীশ্বর, নরসিংহদেব, শিব এবং পার্বতী এবং শিবের কোলে গণেশ, মা অন্নপূর্ণা শিবকে ভিক্ষা দিচ্ছেন। এখানে দেখুন ব্রহ্মার একটি মূর্তি রয়েছে এবং নন্দী মহারাজ শিবের দিকে তাকিয়ে রয়েছেন। রাম, সীতা এবং লক্ষ্মণের ঠিক সামনেই দেখুন শেরাওয়ালি মা দুর্গার বিগ্রহ, তার পাশেই মা কালী। খাটু শ্যামের বিগ্রহ, এইখানে হনুমানজির অপূর্ব মূর্তি। রাম মন্দিরের ঠিক পাশেই শ্রী জীব মাতার মন্দির। আমি এখন এইখানে প্রবেশ করব। দেখুন এখান থেকেই বিগ্রহ দেখা যাচ্ছে এবং যজ্ঞ হচ্ছে। श्री जीव माता कौन है? রাম মন্দিরের ঠিক উল্টো দিকেই দেখুন খাটু শ্যাম মন্দির, অসাধারণ, পুরো শ্বেত পাথর দিয়ে তৈরি এই মন্দিরটি, অদ্ভুত সুন্দর। খাটু শ্যামের অপূর্ব বিগ্রহ,
খাটু শ্যাম নিজের মাথা কেটে শ্রীকৃষ্ণকে নিবেদন করেছিলেন এবং শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেছিলেন যে তার কাছে যে যা কিছু প্রার্থনা করবে বিধাতার বিধান ভেঙেও সেই প্রার্থনা পূরণ হবে। খাটু শ্যামের পাশেই দেখুন রাধাকৃষ্ণ বিগ্রহ, আর এই পাশে হনুমানজি। উপরের ঝাড়বাতিটা লক্ষ্য করুন, আর উপরে সুন্দর সুন্দর দেবদেবীর মূর্তি চিত্রিত রয়েছে। রাম মন্দিরের পাশেই জীব মাতার মন্দির দেখেছিলেন, আর এই জীব মাতার মন্দিরের ঠিক পাশেই বালাজি বাবসা মন্দির। বালাজি বাবসা উত্তর পশ্চিম ভারতে হনুমানজিকে এইভাবে পুজো করা হয়। এইখানে দেখুন পঞ্চমুখী হনুমানের একটি সুন্দর মূর্তি। আর এইখানে দেখুন শেরাওয়ালি মা। এই মন্দিরের ভিতরেই দেখুন সুন্দর একটি শিবলিঙ্গ রয়েছে। শিবলিঙ্গটির ঠিক পেছন দিকেই কার্তিক গণেশ রয়েছেন। নিউ টাউনের রাম মন্দির আপনাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখালাম। আমার টেম্পল ইন দ্য বেঙ্গল সিরিজে আপনারা পাশে থাকুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন। আমি সারা পশ্চিমবঙ্গ ঘুরে সমস্ত মন্দির আমি ভিডিও করে ইউটিউবে দেব এবং আপনারা সবাই ইউটিউবের মাধ্যমে দেখতে পারবেন এবং পশ্চিমবঙ্গের সমস্ত ভিডিও কমপ্লিট করে আমি সারা ভারতবর্ষের সমস্ত মন্দিরে যাব। জয় শ্রীরাম, হর হর মহাদেব, জয় সচ্চিদানন্দ প্রভু, জয় ভারতবর্ষ।